গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। হিয়ার ডায়েরিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এখন বাজছে বিকেল 4টে, আর আমরা বাড়ির সবাই মিলে চলে গেছি লাহিড়ী বাবার আশ্রমে, যেটা ব্যান্ডেলে। আর আমরা আমার বাড়ির 4 চাকা করিয়ে গেছিলাম, আর ওখানে হিয়া তো নেমেই যথারীতি দেখতে পেয়েছে ওই খেলনাটাই। তো খেলনা কি একটা কিনেছে, এই মুহূর্তে ঠিক আমি জানি না, কি একটা নামটাম ঠিক বলতে পারবো না। যাই হোক, ওর বাবার কাছ থেকে ওটা নিয়েছে। আর এখানে দেখো ফ্রেশ ফ্রেশ একদম পুরো টাটকা শাক সবজি, বিভিন্ন ধরনের ফল, এই সমস্ত রয়েছে। তো এখানে পেঁপে, এঁচোড়, তারপরে লতি, কুমড়ো, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেটা ওরা টাটকা নিয়ে আসছে, আর সত্যিই ভীষণই ভালো, আর দামেও অনেকটা কম হয়। তো আমরাও বাড়ি আসার সময় লতি, তারপরে কুমড়ো, এঁচোড়, এই সমস্ত নিয়ে এসেছিলাম। আর কী কী এনেছিলাম ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কারণ ভিডিওটা অনেকটা দিন আগের ভিডিও। আজকে আমি এডিট করতে বসেছি, ভিডিওটা ঠিক খেয়াল ছিল না এডিট করার কথা। তো হঠাৎ করেই ফোন ঘাঁটতে ঘাঁটতে মনে হলো যে ওই ভিডিওটা তো করা হয়নি। আর এই ভিডিও, আর এখন আমরা ভিতরে এন্ট্রি নিচ্ছি, আর এখানে এন্ট্রি নিতে কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না। তো মন্দিরটা কিন্তু ভীষণই সুন্দর। আর তোমরা যারা এইখানে আসোনি তারা একবার অবশ্যই এসে দেখে যেও, যারা কাছের মধ্যে থাকো। আর যারা এসেছো তারা তো বুঝতেই পারছো মন্দিরটা কতটা সুন্দর। আর আমি এসেছিলাম এর আগে, মানে আমার বিয়ের পরপরই আমি আমার হাজব্যান্ডের সাথে এসেছিলাম। তো তখনও ঠিক যেমন ছিল এখনও ঠিক সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। আর এই আলপনাটা তো ঠিক সেম তখনও ছিল, এখনও আছে। আর এই যে মাধবীলতার মতো যে ফুলের একটা গেট রয়েছে না, পাতা পাতা দিয়ে, পুরো ওইটাও সেম ছিল। তো তখন অনেক জিনিস না কমপ্লিট হয়নি। যত দিন যায় না তত কিছু আরও 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 বাড়তে থাকে। তো তখন অনেক কিছু কমপ্লিট হয়নি, আনকমপ্লিট ছিল। তো এখন গিয়ে দেখছি সেগুলো অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে হিয়া দেখো বাইরে বেরোলে তো হিয়া তো ভীষণ মনটা ভালো হয়ে যায়। বাচ্চা মানুষ বাড়ির বাইরে তো সেইভাবে বেরোতে পারে না, তো ওখানে বেরোলে খুব আনন্দ করছে। আর এখানে এই ময়ূরটা দেখে দাঁড়িয়ে গেছে। তো সত্যি এখানটাতে মানে এত সুন্দর সুন্দর জিনিস আছে না, মানে দেখতে দেখতে যে সময় কোন দিকে চলে যায় যে বোঝা যায় না। আর এখানটাতে না এর আগে যখন এসেছিলাম তখন 6টার মধ্যে পুরো বাঁশি বাজিয়ে একদম সবাইকে বেরিয়ে যেতে হয়েছিল। তো এবারে আরেকটুখানি দেখলাম টাইমটা একটু বেড়েছে। তো জানি না কী কারণে, আমি সঠিক নাও বলতে পারি, তবে হ্যাঁ আমি টাইমটা আরেকটু পেয়েছিলাম, মানে 6টার একটু বেশি তো পেয়েছিলামই। তো চলো আমরা আরও ভিতরের দিকে যাই। আর ওখানে আমার দেওরের আর কি বিয়ে হয়েছে, তো এটা বিয়ের পরপরই কিন্তু আমরা গেছিলাম আর কি। তো তারপরে আর এখানে হিয়া তো দেখো, এখানে স্লাইডার, তারপরে দোলনা সমস্ত কিছু পেয়ে গেছে। আর এই সমস্ত থাকলে তো হিয়ার আর কিচ্ছু চাই না। তো এই সমস্ত থাকবে আর হিয়া চাপবে না, সেটা তো হতেই পারে না, তাই না? তো এখানে যথারীতিও শুরু হয়ে গেছে এই সমস্ত করা। তো এই সমস্ত করে তারপরে আমরা আবার ভিতরের দিকে যাচ্ছি। আর হিয়ার ঠিক মনটা এখনও ভরেনি, মানে এই স্লিপটা ঠিক ওর ঠিকঠাক মনের মতো নাকি হচ্ছে না, সেই জন্য খুব একটা জোর দিল না যে আরও করবো বলে। তো আমরা এখন মূল, মানে জলের ওপরে যে মন্দিরটা তার সেই দিকেই আমরা যাচ্ছি। আর এখানে বিভিন্ন রকমের মূর্তি রয়েছে, তো সেগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছি। মন্দিরটা তো ভীষণই বড়, মানে কমপ্লিট করা ভীষণই মানে মুশকিল আর কি। তো মানে চটচট করে দেখতে হবে আর কি, মানে একটা জায়গায় টাইম ওয়েস্ট করলে আর পুরোটা কমপ্লিট হবে না। তো যেহেতু আমরা এবারে একটু রিলস ফিলস বানাচ্ছিলাম, আর বাড়ির সবাই মিলে গেছিলাম বলে একটু ফটো একটু বেশিই তোলা হয়েছে। তো আর আমার যা ছিল ও একটু রিলস বানাচ্ছিল, আমিও বানাচ্ছিলাম, সব নিয়ে না অনেকটা টাইম কেটে গেছে, সেই জন্য না পুরো মন্দিরটা এবারে কমপ্লিট করতে পারিনি। হ্যাঁ, তো যেহেতু আমরা আগে দেখেছি, কিন্তু ওরা তো আর আগে দেখেনি, কিন্তু ভেতরে অনেক কিছু আরও দেখার ছিল। যাই হোক, আমরা এবারে বাড়ি ফিরছি একদমই ফাইনালি। তো ফাইনালি রাস্তা দিয়ে যেতে যেতে দেখো আবার এরকম একটা মুরগির মতো কি একটা বড় ধরনের রয়েছে, তো সেটা দেখে একটুখানি ভিডিও করে নিলাম। আর হিয়াও এটাকে দেখে নাচানাচি শুরু করেছে এরকমভাবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করতে হবে, কারণ ভিডিওতে আর দেখানোর মতো কিছু নেই। এবার আমরা বাড়ি ফিরে যাব, আর বাড়ি ফিরে যাওয়ার পথে অবশ্যই যেখানে বিভিন্ন রকমের চপ হয়, চপ খেতে খেতে যাব। আর এখানে আমরা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এ সমস্ত খেয়েছি। তো এখন ভিডিওটা এখানে এন্ড করছি, পরের ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ফ্যামিলি ফটো কিছু তোমাদের সাথে শেয়ার করছি, আর এখানে মন্দিরের ছবিটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, হ্যাঁ।